গুড মর্নিং সবাইকে। আজকের অনুরাগের ছোঁয়া ধারাবাহিক পর্বে আপনারা দেখতে পারবেন রূপা সোনাকে নিয়ে ঘরে এসেছে আর সোনা রুডির করা ব্যবহার, কৃষ্ণ সোনাকে বাঁচাতে চেয়েছিল সেই সব ঘটনাগুলো সোনার মনে পড়তে সোনা কেঁদে উঠলো আর রূপাকে বলছে প্লিজ তুমি এই কথাগুলো কাউকে বলে না, বলেই উপরের ঘরে চলে গেল। সূর্য তখনই এসে বলছে কিসের আওয়াজ হলো। এসে দেখছে রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সূর্য রূপাকে জিজ্ঞেস করছে কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন, কি হয়েছে বল, আর তোর যত ইচ্ছা তুই কেঁদে নে, কিন্তু কিছু আমার থেকে লুকাস না। আগের বারে কৃষ্ণের কথাটা লুকিয়ে গেছিলি, তাই অনেক বড় একটা ঝড় বয়ে গেছে আমাদের বাড়ির সবার উপর দিয়ে। রূপা মনে মনে বলছে আমি কিছু বলতে পারবো না বাবা, আমাকে ক্ষমা করে দাও। সোনা ঘরে এসে দেখে রুডি ওর ঘরেই আছে আর সোনাকে বলে যে আমার ভুলটা কি, আমি তো তোমার স্বামী, আমি তোমাকে ছাড়া তো কোথাও যাব না, আর আমি তো শুধু আমাদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে চেয়েছিলাম। জানি যে এই কথাগুলো তোমাকে আগে আমার বলে রাখা উচিত ছিল, কিন্তু বললে তো মজাটাই নষ্ট হয়ে যেত। আর হ্যাঁ, আমাদের বিয়েটাও হঠাৎ করেই হয়ে গেছিল, আমরা একে অপরকে চেনার সময়টুকু পাইনি, তা বলে তুমি আমাকে ভুল বুঝবে? তোমার যদি এটা ভুল মনে হয় তাহলে আমি তোমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাব। আর তোমার মা আর বোন ওই কৃষ্ণ বলে ছেলেটার সাথে যোগাযোগ রেখেছে, তুমি কি চাও আমার উপর রাগ করে ওদের কাছে হেরে যেতে? ওদিকে রূপা ওর বাবার পায়ে ধরে কাঁদতে থাকে আর সূর্য রূপাকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। তখনই দীপা এসে বলে ও কিছু বলবে না, আমি সবটা তোমাকে বলছি। দীপা সোনাকে ডাকতে থাকে, তারপরে পুলিশদেরকেও বাড়িতে ডাকে। সোনা নিচে আসতে দীপা পুলিশদের ও মহিলা সমিতিদের বলে ওর স্বামী ওর উপর অত্যাচার করছে। রুডি নিচে আসতেই দীপা বলে এই ছেলেটার জন্যই আমার মেয়েটা রাত্রেবেলা নাইট ড্রেস পরে দৌড়াচ্ছিল। সূর্য রেগে গিয়ে রুডিকে বলে আমি তোকে খুন করে ফেলবো। তখন রুডি সোনাকে একটু ইমোশনাল করে পুলিশদেরকে বলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলুন সোনা, গুড বাই। তখন সোনা বলে যে না, ওকে নিয়ে যাবে না। দীপা বলে তোর সাথে কি হয়েছিল সবটা খুলে বল। সোনা তখন বলছে আমার আর আমার স্বামীর মধ্যে কি কথা হয়েছে সেটা আমি সবাইকে খুলে বলবো, এটা তুমি চাইছো? মহিলা সমিতিরা বলছে আপনি ভয় না পেয়ে বলুন। তখন সোনা বলছে আপনারা বলুন তো কোন হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে ঝামেলা হয় না? এমনকি সূর্যকেও বলে বাবা তোমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়নি? কতবার মা তোমাকে ছেড়ে চলে গেছে, আর পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে এসেছে, তোমাদের জীবনটা আর আমাদের জীবনটাকে কেন আলাদা ধরছো? দীপার বোন বলে নিজেদের জীবনটাকে নাটক করে চালিয়েছে, এখন মেয়ের জীবনটাও করছে। তখন সোনা বলে একদম ঠিক মা, তোমাকে কে পুলিশ আনতে বলেছে? তুমি আর তোমার মেয়ে মিলে কি শুরু করেছো, আমার সংসারটা করতে দেবে না? আমাদের দুজনের পার্সোনাল কারণে একটু কথা কাটাকাটি হয়েছে, তাই বলে পুলিশ নিয়ে আসবে? প্লিজ আমাকে আর আমার হাজবেন্ডকে একটু শান্তিতে থাকতে দাও মা। দীপার মাও দীপাকে পুলিশ আনায় দোষী করতে থাকে। তখন রূপা বলে দিদা তুমি থামো। মা তার মেয়েকে রাস্তায় নাইট ড্রেস পরে কাঁদতে কাঁদতে ছুটতে দেখছে আর তার পিছনে এই ছেলেটাকে দেখছে, তাহলে মার কি ভাবা দরকার? আর সোনা তুমি কিন্তু এখন সবটা লুকিয়ে গেলেও পরে পার পাবে না। সোনা বলে আচ্ছা, তুমি তোমার মা আর তোমার প্রেমিক দেখা করতে গিয়েছিলে তাই না? আর আমার পিছনে আমার বর তারা করবে না তো কে, তোমার প্রেমিক তারা করবে? দীপা বলছে সোনা তুই কেন সত্যি কথা বলছিস না মা, তুই আমার মেয়ে, তোর সাথে ওর সাধারণ কোনো কথা কাটাকাটি হয়নি। তখন রুডি বলে প্লিজ মা এই বিষয়টা এইভাবে বন্ধ করুন, আমার আর সোনার মধ্যে বেডরুমে কি কি হয়েছে সেই কথা এখানে বলার থেকে সেদিনের মতো আমাকে বন্দুক দিয়ে মেরে ফেলুন। সূর্য তখন চিৎকার করে ওঠে আর বলে আমার স্ত্রী কখনো কাউকে খুন করতে পারে না, এটা আমার বিশ্বাস আছে। পুলিশ অফিসার বলে এখন আমরা কি করব? সূর্য হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে তাদেরকে বলল আপনারা যান, আমার স্ত্রী ভুল করেছে, কাউকে কিছু না জানিয়ে আপনাদেরকে ডেকে। রুডি নাটক করতে থাকে আর বন্দুক নিয়ে এসে দীপার হাতে দিচ্ছে আর বলছে আমাকে গুলি করে মেরে ফেলুন, আমার মা বাবা আছে, তারা যদি জানতে পারে আমাকে জেলে ধরে নিয়ে গেছে তাহলে তারাও বাঁচতে পারবে না, তার আগেই আমাকে মেরে ফেলুন। রুডি জানিয়ে দেয় আমি আর সোনা একটা নাইট ক্লাবে মিট করি আর সেদিন একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, আমি আর সোনা একই রুমে রাত কাটিয়েছিলাম, সোনার যাতে কোনো অসম্মান না হয় তাই ওকে আমি বিয়ের প্রপোজাল দিয়েছিলাম। আমার বাবা মা এরকম শিক্ষাই আমাকে দিয়েছে আর আমি সোনাকে ভালোবাসি, তাই বলে এটা নয় যে সবসময় আমাকে অপমানটাই সহ্য করতে হবে, আমি এটা ডিজার্ভ করি না। দীপার কাকি শাশুড়ি বলে এমন একটা কাজ করার আগে তুমি অন্তত সূর্যের সাথে কথা বলতে পারতে। সূর্য বলে ও সেটাও কিছুই করেনি। রূপা বলে যে যাই বলুক এখন, ও যে ড্রেস পরে রিসোর্ট থেকে সেদিনে বেরিয়েছিল বাবা তুমি সেটা দেখতে পারতে না? যে কোনো কারণেই হোক সোনা এখন সবটা অস্বীকার করছে, কিন্তু কি এমন হয়েছিল যে হোটেল থেকে ওইভাবে বেরিয়ে আসতে হলো? সৎ সাহস থাকলে সবার সামনে সেটা বলুক, এত কাণ্ড যখন হয়েছে তাহলে এটাও বলুক। তখন সোনা বলে এক চড় মেরে তোমার দাঁত ফেলে দেবো। আমার কথা ছাড়ো, তুমি আর কৃষ্ণ একসাথে কি করছিলে? রূপা বলে এভাবে কথা ঘুরাচ্ছ। সোনা বলে কৃষ্ণ আবার কেন আসছে? তোমাকে বলা হয়েছিল হয় কৃষ্ণ না হয় আমাদেরকে যে কোনো একটা বেছে নিতে হবে।
তোমরা মা আর মেয়ে মিলে আমার এই উত্তরটা দাও। দীপা বলে কৃষ্ণ আমাদেরকে সাহায্য করেছে। সূর্য বলে কি সাহায্য করেছে? ওই ছেলেটা তোমাদেরকে, প্লিজ আমাকে সেটা উত্তর দাও। এখন আমাদের সংসার চলছে ওই ছেলেটার কথা শুনে। কেন আমি এখন বেঁচে নেই, মরে গেছি? দীপা বলে এমন কথা বলবেন না, ও আমাদের রাতে দেখে আমাদের কাছে এসেছিল। নীল বলে তাহলে এই কৃষ্ণই কি আমাদের উপর নজর রাখছিল? দীপার মা বলে এত রাতে সেই ছেলে আমাদের বাড়ির বাইরে কি করছিল? দীপা বলে এটা এখন বড় ঘটনা হলো মা। সোনা এত বড় একটা বিপদে পড়ে যাচ্ছিল, সেটার কিছু না। সোনা বলে আমার কোনো বিপদ হয়নি, আমি শুধুমাত্র ওভার রিয়াক্ট করেছিলাম, প্লিজ তার সুযোগ নিও না। দীপা বলে সোনা তুই কিন্তু ভুল করছিস, একটা ভুল চাপাতি থেকে তুই আরো ভুল করছিস। সোনা বলে প্লিজ আমাকে একটু শান্তিতে তোমরা বাঁচতে দেবে কি? রূপার দিদা রূপাকে খুব বাজে বাজে কথা বলে। রুডি নাটক করে বলে আমার জন্য যত ঝামেলা হচ্ছে আমি চলে যাচ্ছি। দীপা বলে এই একদম ব্ল্যাকমেল করবে না আমাদেরকে। রুডি চলে যেতে গেলে সূর্য হাত ধরে বলে দাঁড়াও। সোনাকে বলে যাও নিজের ঘরে নিয়ে যাও। রূপার দিদা দীপাকে বলছে এই মেয়েটাকে বিয়ে দে, না হলে যতদিন এই বাড়িতে থাকবে ততদিন বোনের জীবনটা নষ্ট করে দেবে। সত্যি এমন একটা মেয়ে জন্ম দিয়েছিস বলিহারি দীপা। তখন দীপা চিৎকার করে বলে একটাও কথা বলবে না আমার মেয়ের নামে, আর একটাও খারাপ কথা আমি সহ্য করব না। দীপার মা বলে কি করবি, তাড়িয়ে দিবি এই বাড়ি থেকে? দীপার বোন বলে একদম অধিকার খাটাতে আসবি না। দীপা বলে আমার অধিকার আমি ভালো করে বুঝে নিতে জানি উর্মি। উর্মি বলে আমার মাকে বের করে দেওয়ার সাহস তোর নেই? দীপা বলে মাটা তোর একার নয়, সৎমা হলেও মাটা আমার। আর হ্যাঁ আমি সবকিছু দায়িত্ব নিয়েছি, কখনো মুখ ফুটে কোনো কথা বলিনি। তাই বলে এটা নয় তোরা যখন খুশি যা নয় তাই বলবি, আমি সেটা সহ্য করে নেব। নীল বলে টাকার খোটা দিচ্ছ বৌমনি? দীপা বলে হ্যাঁ দিচ্ছি, আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার মেয়েদের নামে কেউ খারাপ কিছু বললে আমি সহ্য করতে পারবো না। দীপা ওর মাকে বলে আমি তোমাদের মুখে অন্ন তুলে দিচ্ছি, এটা ভুলে যেও না, তাই তোমাদের ওই মুখ দিয়ে আমার মেয়েদের নামে খারাপ কোনো কথা আমি শুনবো না। আমার মেয়ে ভুল করতে পারে, তার জন্য আমি আছি, ওর বাবা আছে, শাসন করতে পারে, কিন্তু সবার অধিকার নেই আমার মেয়েদের সম্পর্কে নোংরা কথা বলার, সেটা আমি মানবো না। আর এটাই আমার শেষ কথা। আজকের পর্ব এখানেই শেষ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।